প্রথম স্কন্ধ অধ্যায় 12। মহারাজ পরীক্ষিতের জন্য। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्प्रीपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमोऽहं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नाम आचार्यपादाय निधये क्रीडापतये गौरपथाधामदाय नगरग्रहणे। हरे कृष्ण। পরীক্ষিত পরীক্ষিত মহারাজের জন্ম। সপ্তম অধ্যায়ে অ্যাকচুয়ালি সৌনকাদি ঋষিগণ সূত গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিতের জন্ম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন অনেক পূর্বে। খেয়াল আছে কারো কত কত অধ্যায়ে প্রশ্ন করছেন ওনারা পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে শ্রবণ করার জন্য? প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 9 থেকে 12। এইখানে প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে শ্লোক 9 থেকে 12 ওইখানে প্রশ্ন করছেন যে আমরা পরীক্ষিত মহারাজকে উনি কিভাবে ভাগবত কথা শুনতে চেয়েছিলেন, কেন তিনি গৃহত্যাগ করেছিলেন, এই বিষয়ে আমরা শুনতে চাই। ওনারা বলছেন সেখানে যে 9 নম্বর শ্লোকে 1, 4, 9 বলছে, অভিমন্যু সুতম সুতা সুত প্রভুর ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃণীহিনঃ। অর্থাৎ এরকম বলা হয়ে থাকে যে আমরা শুনেছি যে মহারাজ পরীক্ষিত তিনি হচ্ছেন ভগবানের একজন ভাগবতোত্তম, উত্তম ভাগবত, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত।
এবং তার জন্ম এবং কার্যকলাপ সবটাই হচ্ছে আশ্চর্য। জন্ম মহা আশ্চর্যম কর্মাণি চ, জন্ম এবং কর্ম সেটা হচ্ছে মহা আশ্চর্য, ভেরি ওয়ান্ডারফুল। তো আপনি দয়া করে গৃণীহি নাহা, গৃণীহি অর্থাৎ কৃপা করে আপনি বর্ণনা করুন আমাদের কাছে সেই মহারাজ পরীক্ষিতের আশ্চর্য জন্ম এবং কর্ম। কেন আমরা সেটা শুনতে চাই? কারণ তিনি হচ্ছেন ভাগবত উত্তম, উত্তম ভাগবত। সস্মরাত কस्य वा हेतो পাণ্ডূনাম মানবর্ধনঃ প্রায়োপবিষ্ট গঙ্গায়াম অনাদৃত্যাদৃতাশ্রিয়ম। বলা হচ্ছে যে তিনি ছিলেন আহ, মহান পাণ্ডবদের বংশধর, এবং সেই কারণে তিনি তাদের সেই রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। এবং পাণ্ডু নাম মানবর্ধন, উনি ওনার কার্যকলাপের দ্বারা তিনি এতই মহান ছিলেন যে উনি ওনার কার্যকলাপের দ্বারা পাণ্ডবদের পর্যন্ত মহিমা আহ, বৃদ্ধি করেছিলেন। পাণ্ডু পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব এমনিতেই মহান, কিন্তু তাদেরও মহিমা বৃদ্ধি করেছিলেন মহারাজ পরীক্ষিত ওনার কার্যক্রমের দ্বারা, ওনার আহ, প্রতিভার দ্বারা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত মহান যশস্বী রাজা কেন তিনি সব কিছু, রাজ্য ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে গঙ্গায়াম, আহ প্রায়োপবিষ্ট গঙ্গায়াম, কেন তিনি এই মরণ অবধি, ওনার মৃত্যু আসা অবধি তিনি কেন গঙ্গার তীরে এই উপবাস করে বসলেন? কেন তিনি সবকিছু ত্যাগ করে চলে গেলেন? অনাদৃত্যা আদৃতা শ্রিয়ম, সমস্ত ঐশ্বর্য, শ্রী, ঐশ্বর্য, অপুলেন্স, সবকিছু উনি ত্যাগ করে, নেগলেক্টিং অল, তিনি চলে গেলেন কেন? আমরা সেটা জানতে চাই, কৃপা করে আমাদের কাছে বলুন। তারপরে পরে বলছে 11 নম্বর, পরের 11 নম্বর শ্লোকে সেখানে আবার ওনার জিজ্ঞেস করছেন, চলছে প্রশ্ন, নমন্তে যৎ পাদ নিকেতমাত্মনা শিবায় হানিয় ধনানি শত্রবঃ কথম সবীরা শ্রিয়মঙ্গ দুস্ত্যজম युवोष्तर युवोशतोश्रुतम् अहो সহাশুভিः। বলছেন যে সমস্ত বড় বড় বিখ্যাত রাজাগণ এবং কি তার শত্রুগণ ওনার কাছে এসে ওনার চরণে প্রণাম নিবেদন করত, এবং তাদেরকে ওনার শরণাগত বলে স্বীকার করত। কেউ ওনার সাথে বিদ্রোহ করতো না। ওনার শত্রু রাজাগণ পর্যন্ত ওনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে শরণাগতি প্রার্থনা করতো যে আপনি আমাদের শরণ মানে আশ্রয় প্রদান করো, আমরা আপনার অধীনে থাকতে চাই। এত ক্ষমতাধর ছিল এই মহারাজ পরীক্ষিত। এবং যুবক ছিলেন, শারীরিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, রাজকীয় শক্তি সবকিছু ওনার ছিল। এবং এগুলো ত্যাগ করা কিন্তু খুবই কঠিন। ঐশ্বর্য, ধন সম্পত্তির অহংকার ছাড়া, পদের মর্যাদা অহংকার ছাড়াটা খুব কঠিন। এক ব্যক্তি যদি সারা জীবনে একবার চেয়ারম্যান হতে পারে, তো সারা জীবনে চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থাকুক না থাকুক, নাম কিন্তু তাকে থেকেই যায়। এবং সিংহাসন ত্যাগ করা, পদ ত্যাগ করা খুবই অহংকারে খুবই লাগে। কিন্তু কিভাবে তিনি সব কিছু ত্যাগ করে দিলেন, এটা আমরা একটু জানতে চাই। শিবায় লোকস্য ভবায় ভূতায় य उत्तम श्लोक परायणा जनः जीवन्ति न जीवन्ति नात्मार्तम् असौ पराश्रयम् मुमोच निर्विद्य कुतः कलेवरम। বলছে যে ভগবানের যারা ভক্তগণ, তারা জীবন ধারণ করে অন্যদের কল্যাণার্থে, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নাই। এই জন্য বলছে, যদিও মহারাজ পরীক্ষিত তিনি ছিলেন সমস্ত আসক্তি থেকে মুক্ত, জড় আসক্তি ওনার কোনো কিছুই ছিল না, কিভাবে তিনি ওনার দেহ ত্যাগ করলেন? যে ওনার উপরে সবাই আশ্রিত ছিল, প্রজাগণ সবাই ওনার উপর আশ্রিত ছিল, কিভাবে তিনি সবকিছু ত্যাগ করে চলে গেলেন সেটা আমরা জানতে চাই। ওইখানে প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে প্রশ্ন, আর এখন এখন বর্ণনা দিচ্ছেন 12 অধ্যায়ে। মাঝখানে সপ্তম অধ্যায়ে আলোচনা আসছে একটু কিভাবে দ্রোণ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে উত্তরের গর্ভকে নষ্ট করতে চেয়েছিলেন। প্রশ্ন উত্তর মানে ওই আলোচনা যাওয়ার আগে সুত গোস্বামী আরেক দিকে সাইডে, আরেক মানে সাইড ট্র্যাক হয়ে গেছে এদিকে।
তো এটা হচ্ছে, আমরা ভাগবতমে অনেক স্থানে এরকম পাবো যে আম, কৃষ্ণ কথা আলোচনা করতে 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 মানে লাইন ঠিক থাকে না, একদিক থেকে আরেক দিকে চলে যায় স্বাভাবিক। আপনারা যখন দেখবেন, যারা আপনারা প্রচারে যান বা অনেক সময় কথা বলতে, আপনার নোট আছে একটা, প্ল্যান করে গেছেন যে এটা 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 বলবো, দেখা যাচ্ছে বলতে 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 বিষয়টা আরেক দিকে চলে যায়, মন অন্যদিকে কৃষ্ণ কথার দ্বারা প্রবাহিত হয়ে আমরা অন্যদিকে ভেসে যাই। তো এইরকম হয়। তো সুত গোস্বামী মাঝখানে ওই সপ্তম অধ্যায়ে বলার শুরু করছিলেন, কাহিনীটা বলছিলেন, এরপরে অষ্টম গেল কুন্তী মহারানীর প্রার্থনায়, নবম গেল ভীষ্ম স্তুতিতে, দশম 11 অধ্যায় কৃষ্ণ কিভাবে দ্বারকা হস্তিনাপুর থেকে বের হয়েছে ওইটাতে এক অধ্যায়, আর কৃষ্ণ কিভাবে দ্বারকায় আসছে ওখানে আরেক অধ্যায়। এখন ওনারা আবার বলছে, আরে আমরা তো জিজ্ঞেস করছিলাম মহারাজ পরীক্ষিতের জন্ম কর্ম সম্বন্ধে, ওটা যদি একটু কৃপা করে আবার বলতেন, আপনি তো অন্যদিকে চলে যাচ্ছেন। তো এখন ওই 12 অধ্যায়ে এসে আবার এখন পরীক্ষিত মহারাজের জন্মকর্ম, ওনারা এই ঋষিরা খুব বিনয়ের সহিত সুত গোস্বামীর যে উনি যে কৃষ্ণ কথার প্রবাহ চালাইলেন ওইটাতে একটু বাধা দিলেন যে, মুনিবর আমরা তো জিজ্ঞেস আলোচনা ছিল আরেক। তো এই অধ্যায়ে আহ, মোট শ্লোক রয়েছে 36টি। 1 থেকে 3 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত সম্বন্ধে শৌনক ঋষিদের জিজ্ঞাসা, ওনারা আবার জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে মনে করাই দিয়েছেন সুত গোস্বামীকে, আপনি তো আরেক আলোচনা ছিল আরেকটা, আপনি ভুলে গেছেন, আরেকদিকে চলে যাচ্ছেন তো, এইভাবে। তো 4 থেকে 6 যুধিষ্ঠির মহারাজের আদর্শ শাসন সম্বন্ধে সুত গোস্বামী বর্ণনা করলেন। 7 থেকে 11 কৃষ্ণ গর্ভে শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে কিভাবে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন সেই বর্ণনা দেওয়া হচ্ছে 7 থেকে 11-তে। 12 থেকে 15 পরীক্ষিতের জন্মকালীন উৎসব, কিভাবে জন্মগ্রহণ করার পর উৎসব আদি হয়েছিল, জাতকর্ম ইত্যাদি ইত্যাদি, নামকরণ এই সমস্ত। 16 থেকে 29 ব্রাহ্মণগণ কর্তৃক পরীক্ষিত মহারাজের যে ভবিষ্যৎ গুণাবলীর বর্ণনা, ব্রাহ্মণেরা ভবিষ্যৎ বাণী করছেন এই পুত্র এরকম হবে, তার এই গুণ এই রাজার মতো হবে, এইভাবে গুণাবলী, উত্তম গুণাবলী কথা বর্ণনা করছেন। 16 থেকে 29। 30 থেকে 36 পরীক্ষিতের বৃদ্ধি, মানে তিনি কিভাবে ধীরে ধীরে বড় হলেন, আর যুধিষ্ঠিরের যোগ্য সম্পাদন, এই সমস্ত আলোচনা রয়েছে এই অধ্যায়ে। আমরা প্রথম শ্লোক থেকে শুরু করি, 1 থেকে 3। শ্রী শৌনক উবাচ पश्यत्थं ब्रह्म शिष्णोरुतेजसा उत्तरया हतो गर्भ ईशेनाजीवितः पुनः। শৌনক মুনি বলছেন যে অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ। উপসৃষ্টেন ব্রহ্মশিষ্ণা উরুতেজসা, ব্রহ্মশিষ্ণা মানে অপরাজেয় ব্রহ্মাস্ত্র তেজে উত্তরার উত্তরায়া হত গর্ভ, উত্তরার গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল, বিনষ্ট হয়ে গেছে। এইখানে একটু উম, একটু পার্থক্য আমরা এখানে পাই। সব প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়, একটু আমি একটু বের করে নিই। প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে যে দ্রোণপুত্র দণ্ডিত, ওই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ দ্রোণপুত্র অশ্বত্থামা কিভাবে আহ, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন সেই বর্ণনা আছে। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রের তেজ, সেটা তিনি কি করলেন, অপনোদন করলেন, তিনি সেটা নিষ্ক্রিয় করলেন। কিন্তু এখানে আজকে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে উত্তরার গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল।
এইভাবে বর্ণনা করা হচ্ছে। শ্লোকটা খুঁজে পাচ্ছি না, কত জানি শ্লোক। যখন সপ্তম অধ্যায়ে না অষ্টম অধ্যায়ের শুরুর দিকে এই বর্ণনাটা আছে। উত্তরা যে প্রার্থনা করছিলেন। হ্যাঁ, পাহি পাহি মহাযোগী উত্তরা উবাচ। উত্তরা উত্তরা যখন এই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভ নষ্ট করার জন্য অগ্রসর হচ্ছিল, তখন উত্তরা দেবী প্রার্থনা করেছে, অষ্টম অধ্যায়ে আছে, প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ে। উত্তরা বলছিলেন যে, হে পরমেশ্বর, একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। তো তখন সুত গোস্বামী বলছেন, এই ব্রহ্মাস্ত্র কে নিক্ষেপ করছে? এটা হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। তখন এই ব্রহ্মাস্ত্র প্রতিহত করার জন্য পঞ্চ পাণ্ডব সবাই তাদের নিজ নিজ অস্ত্র তুলে নিলেন, কিন্তু নিজ নিজ অস্ত্র কোনোটাতে কাজ হবে না এখন, কেননা ব্রহ্মাস্ত্র অনেক সন্নিকটে, আর অন্য কোনো অস্ত্র দ্বারা এই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করা যায় না। শুধুমাত্র আরেকটা ব্রহ্মাস্ত্রই পারে এই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করতে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে অবস্থা খুবই গুরুতর, তখন ভগবান নিজের সুদর্শন চক্র ধারণ করলেন। সুদর্শনেন স্বস্ত্রেণ স্বানাম রক্ষাম ব্যাধাত বিভু। ভগবান সর্বশক্তিমান বিভু, তিনি তার সুদর্শন চক্রের দ্বারা স্বানাম অর্থাৎ নিজের ভক্তগণের রক্ষাম ব্যাধাত রক্ষা করেছিলেন। ভগবান কিভাবে রক্ষা করলেন? তো 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, অন্তস্থ সর্বভূতানাম আত্মা যোগেশ্বরো হরি স্ব স্বমায়য়া আবৃণোত গর্ভম বৈরাট্যা কুরুতন্তবে। পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। সেই পরমাত্মা ভগবান কুরুবংশের রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভ আবৃত করলেন। অর্থাৎ ওই ব্রহ্মাস্ত্র গর্ভকে আঘাত করার পূর্বেই ভগবান উত্তরার গর্ভ আবৃত করলেন। আর এর ফলে মানে ভগবান এরকম শিল্ডের মতো, মানে গর্ভকে রক্ষা করার জন্য ভগবান এরকম প্রতিহত একটা শিল্ড তৈরি করে আবৃত করে রাখলেন গর্ভকে, যাতে ব্রহ্মাস্ত্রের তেজ শিশুকে কোনো ক্ষতি করতে না পারে। 15 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছিল যে, হে শৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ এবং অনিবার্য, তথাপি বিষ্ণুর তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হলো। এবং এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধ্বী কুন্তী, তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ একযোগে শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করতে লাগে। ওইখানের যে বর্ণনা পেলাম। আর এখন আমরা যেখানে এই যে শ্লোক পড়লাম, এটাতে যে বর্ণনা করা হচ্ছে যে গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, আপনাদের কি মত? ভিন্নতা আছে দুইটা বর্ণনাতে। উত্তরায়া হত গর্ভ, হয়ে গিয়েছিল, পাস্ট টেন্স, গর্ভ নষ্ট হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান করে। কারো কোনো ধারণা আছে যে এটা আসলে কি, বর্ণনাটা কি দুই রকম হচ্ছে না একই রকমই আছে? আপনারা কেউ খেয়াল করছেন এই জিনিসটা? কারো কোনো কমেন্ট আছে, কোনো চিন্তা এই বিষয়ে? কেননা কেন এটা আমি জিজ্ঞেস করছিলাম যে, পরীক্ষিত মহারাজের এই ব্যাপারটাতে নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বর্ণনা করা আছে।
মহাভারতে পরীক্ষিতের জন্মের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্তের সাথে ভাগবতমের বৃত্তান্তের একটু পার্থক্য পাওয়া যায়। মহাভারতে যেরকম বর্ণনা আছে, মহাভারতে সৌপ্তিক পর্বে 16 অধ্যায়ে এবং আদি পর্বের 95 অধ্যায়, এই দুইটা স্থানে মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আছে সংক্ষিপ্ত। সেখানে বর্ণনা করা হচ্ছে যে যখন, সেম বর্ণনা, যে অশ্বত্থামা যখন আহ মহাবীর অশ্বত্থামা যখন অর্জুন যখন তার শিরোমণি, তার যে মস্তকের মণি সেটা হরণ করে নিল এবং তাকে পরাজিত করলো, তখন সে তার ক্রোধ সংবরণ করতে না পেরে পাণ্ডব বংশ নির্মূল করার জন্য ঈশিকাস্ত্র নিক্ষেপ করে। সেখানে ব্রহ্মাস্ত্রের কথা বর্ণনা করা হয়নি, ঈশিকাস্ত্র। এবং ভগবান যখন এটা জানতে পেরে তিনি উত্তরার গর্ভ রক্ষা করেছিলেন। কিভাবে সেটা তো বলছে যে অশ্বত্থামার যে অস্ত্রের প্রভাবে উত্তরা গর্ভ হতে 6 মাসের পুত্র হলো, ভূমিষ্ঠ হয়। সেখানে এরকম বলা হয়েছে যে 6 মাস অবস্থা, সেই সময় 6 মাস গর্ভ অবস্থায় ছিল মহারাজ পরীক্ষিত, ওই সময় ভূমিষ্ঠ হয়ে গেছে এই অস্ত্রের আঘাতে। পরে ভগবান শ্রীকৃষ্ণের এই অজাত, এই যে বা- এবং শস্ত্রাগ্নি দ্বারা দগ্ধ এই বালককে ভগবান নিজের তেজ দ্বারা সঞ্জীবিত করলেন, এবং এইভাবে মহারাজ পরীক্ষিতের প্রাণ ফিরে পায় তিনি। ভগবান নিজের তেজ দ্বারা তাকে সঞ্জীবিত করলেন, এরকম ভাবে বর্ণনা করা আছে। আহ, তো এরকম দুইটা ভিন্ন বর্ণনা। তো আজকে যে শ্লোক আমরা এখন পড়ছি, এখানেও ঋষিগণ বলছেন যে উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল। আবার সপ্তম অধ্যায়ের বর্ণনাতে পাচ্ছি যে আসলে বিনষ্ট হয়নি, ব্রহ্মাস্ত্র আঘাত করার পূর্বে ভগবান গর্ভকে আবৃত করে রাখলেন, এইভাবে শিশু রক্ষা পায়। তো দেখি সামনের দিকে যাই কি হয়। 2 নম্বর শ্লোকে প্রশ্ন চলছে ওনাদের, তস্যা জন্ম মহাবুদ্ধে কর্মাণি চ মহাত্মনঃ নিধনম চ যথৈবাসিত প্রত্যাগতবান যথা, প্রত্যাগতবান যথা। অতীব বৃদ্ধি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সে গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করেই বা তার মৃত্যু হলো, এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন, সেই সম্বন্ধে আমরা জানতে চাই, কৃপা করে বর্ণনা করুন। প্রভুপাদ বলছেন যে কলিযুগের শুরু হয় এই পরীক্ষিত মহারাজের মতো একজন মহামতি মহাভাগবত রাজাকে অভিশাপ দেওয়ার মাধ্যমে। কিভাবে তিনি, মহারাজ পরীক্ষিত ছিলেন হস্তিনাপুরের রাজবংশের উত্তরাধিকারী, ভগবান ওনাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। এবং ওনাকে, পরীক্ষিত মহারাজের আরেক নাম হচ্ছে বিষ্ণু রাত। তো বিষ্ণু রাত শব্দের অর্থ কি, প্রভুপাদ তাৎপর্যে বলছেন, শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বলে মহারাজ পরীক্ষিত বিষ্ণু রাত নামে বিখ্যাত। পরীক্ষিত মহারাজ, এটা হচ্ছে আরেকটা নাম বিষ্ণু রাত। বিভিন্ন নাম আছে ওনার বিভিন্ন ইতে। মহারাজ পরীক্ষিতের এই যে নামটা পরীক্ষিত, এর কি কারণ, পরীক্ষিত কেন নাম রাখা হয়েছে? মহাভারতে বর্ণনা করা হচ্ছে আদি পর্বে 95 অধ্যায়ে, পরীক্ষিণী কুলে জাত ভবত্বয়ম পরীক্ষিন নামেতি। অর্থাৎ কুল, অর্থাৎ এই হস্তিনাপুরের যে পাণ্ডবদের যে বংশ, কুল, সেটা পরীক্ষীণ হলে, পরীক্ষীণ মানে প্রায় শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, বংশধর আর কেউ নাই, এই রকম অবস্থাতে পরীক্ষীণ হলে এই বালক জন্মগ্রহণ করে। এই বালক জন্মগ্রহণ করে কুলকে উদ্ধার করে, বংশকে উদ্ধার করে, বংশ পরম্পরা বজায় রাখলো। এই জন্য এই ছেলের নাম রাখা হয়েছে পরীক্ষিত। এভাবে মহাভারত বর্ণনা করছে। মহাভারত আরেক জায়গা তো একই রকম, পরীক্ষিণেষু পুরুষু সৌত্তরাম অজিজানাত পরীক্ষিত অপবত্বেন সৌভদ্রস্য আত্মজো বলি, এরকম। এবং দেবী ভাগবতেও
সেই একই বর্ণনা, যে কেন নাম রাখা হয়েছে পরীক্ষিত, কুল যখন পরিচ্ছিন্ন বা কুল যখন সমাপ্তির দিকে, তখন এই পুত্র জন্মগ্রহণ করলো, বালক জন্মগ্রহণ করলো, এই জন্য তার নাম রাখা হয়েছে পরীক্ষিত। পরীক্ষিণীষু বংশেষু জাতো যস্মাৎ বরস্মৃতঃ তস্মাৎ পরীক্ষিতো নাম বিখ্যাত পৃথিবী তলে। এটা হলো একটা ব্যাখ্যা পরীক্ষিতের। দ্বিতীয় অর্থ বলছে পরীক্ষা সঞ্জাত অন্ত, অর্থাৎ যাকে পরীক্ষা করা হয়ে গেছে, যার পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, তার দোষ গুণ বিচারিত হয়ে গেছে, তিনি হচ্ছেন পরীক্ষিত। এনার মধ্যে কোনো দোষ নাই, উনি উনি মানে পরীক্ষা হয়ে গেছে যে ইনি হচ্ছেন মহাভাগবত, এই জন্য পরীক্ষিত। আর তৃতীয় ব্যাখ্যা ওনার নামের, পরীক্ষিত নামের, যে তিনি মাতৃগর্ভে ভগবানের যে রূপ দর্শন করেছিলেন, সেই রূপ দর্শন করার পরে তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর তিনি সেই রূপ, সেই ভগবানকে তিনি খুঁজছেন এবং পরীক্ষা করছেন সবাইকে, আপনি কি সেই সেই বিষ্ণু, সেই ভগবান যে যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম? এভাবে সবাইকে তিনি পরীক্ষা করতে লাগলেন, ভগবান কিনা আপনি, কি ভগবান নি, সেই ভগবান কি আপনি কিনা, এভাবে পরীক্ষিত। এই জন্য ওনার নাম হয় পরীক্ষিত, এরকম আহ, বর্ণনা করা হচ্ছে। ভাগবতমে বর্ণনা করা হচ্ছে সেই, এই ব্যাখ্যাটা ভাগবতমের সর্বশেষ যেটা এটা। ইনি গর্ভাবস্থায় যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে স্মরণ করে সকল মানুষের পরীক্ষা করতেন, এই ব্যক্তি কি সেই পুরুষ, এই ব্যক্তি কি সেই ব্যক্তি যাকে আমি গর্ভে দেখেছিলাম, এই জন্য ওনার নাম হচ্ছে পরীক্ষিত। स एष लोके विख्यात परीक्षित इति यत् प्रभु गर्भे दुष्ट मनुष्यायन परीक्षेत नरेन्निह। ভাগবতমের প্রথম স্কন্ধে দশম অধ্যায়ে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মহারাজ পরীক্ষিতের নাম। প্রভুপাদ এখানে আরেকটা নাম বলছেন বিষ্ণুরাত। বিষ্ণুরাত, পরীক্ষিত, আহ বিভিন্ন নামের দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এবং ওনার ভাগবত, উনি যে ভাগবত উত্তম, এটার আরেকটা প্রকাশ হচ্ছে যখন ওনাকে অভিশাপ দেওয়া হয়, ওনার কিন্তু মানে পাল্টা অভিশাপ দেওয়ার মতো ক্ষমতা ছিল, কিন্তু তিনি অভিশাপ না দিয়ে তিনি সেটাকে ভগবানের ইচ্ছা বলে, কালের প্রভাব বলে, এবং ওনার প্রতি উনি যাতে সংসার থেকে বিরক্তি হতে পারে, বিচ্ছিন্ন হতে পারেন, এইটা ভগবানের এই প্ল্যান বুঝতে পেরে তিনি কোনো আহ প্রতিশোধ না নিয়ে তিনি গৃহত্যাগ করে বনে চলে গেলেন, মৃত্যু বরণ করার জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এভাবে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। এবং আহ সুত গোস্বামী জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনারা তো সবাই ভগবানের ভক্তগণ, তো ভগবানের কথা শুনতে আগ্রহী হবেন, পরীক্ষিত একজন রাজা, আপনারা হচ্ছেন মুনি ঋষিরা, আপনারা কি রাজার কথা শুনতে আসলে কি ইচ্ছা আছে? তো 3 নম্বর শ্লোকে শৌনক ঋষিরা বলছেন, তদ ইদম শ্রোতুম ইচ্ছাম গদিতম যদি মন্যসে ব্রুহি ন শ্রদ্ধাদানানাম যস্য জ্ঞানম কদাৎ সুখঃ। যে মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন, আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। এমন না যে আমাদের অশ্রদ্ধা আছে, আরে রাজা বিষয়ী মানুষ, কি শুনবো তার কথা। না না, আমাদের অনেক শ্রদ্ধা আছে, আমরা শ্রদ্ধা সহকারে, ব্রুহি না শ্রদ্ধা ধানা নাম, আমরা শ্রদ্ধা যুক্ত। এজন্য আপনি কৃপা করে, দয়া করে এই বিষয়ে আমাদের কাছে বর্ণনা করুন। তো বর্ণনা করা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে বলছেন যে দিব্য জ্ঞান লাভ করার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর কাছে নিষ্ঠাপূর্বক শ্রবণ করা। এখানে শৌনক ঋষিগণ এই বৈশিষ্ট্য ওনাদের কাছ থেকে আমরা শিখতে পাই, নিষ্ঠা সহকারে, ঐকান্তিকতা সহকারে এবং বিনয় সহকারে ওনারা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছেন এবং শ্রবণ করছেন। এখন 4 থেকে 6 নম্বর শ্লোক, সুত গোস্বামী এখন ওনাদের প্রশ্ন শেষ, এখন সুত গোস্বামী মনে মনে হচ্ছে, ও আচ্ছা, আপনারা অনেক আগে এই প্রশ্ন করছেন, আসলে সরি, আমি অন্যদিকে বর্ণনা চলে গেলাম। তো হ্যাঁ, আমি এখন বলবো মহারাজ পরীক্ষিতের সম্বন্ধে। বর্ণনা শুরু করলেন। সুত উবাচ अपीपलात् धर्मराजा पितृवत् रञ्जयन् प्रजा निःस्पृह सर्वकामेभ्य কৃষ্ণপাদানুসেবয়া। সুত গোস্বামী বলতে লাগলেন যে মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে
তো পরীক্ষিত মহারাজের বর্ণনার পূর্বে তিনি যুধিষ্ঠির মহারাজের মহিমা সম্বন্ধে একটু বলছেন কয়েকটা শ্লোক। মহারাজ যুধিষ্ঠির রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি তিনি ছিলেন ঠিক তাদের পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তর সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। তো প্রথম দুই লাইনের বর্ণনা শুনে হয়তো মনে হতে পারে, ও মহারাজ যুধিষ্ঠির সকলকে সুখ সমৃদ্ধিতে প্রদান, উনি সমস্ত প্রজাদেরকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। এর মানে উনি নিজেও তো অনেক সুখ স্বাচ্ছন্দ্য হয়তো উপভোগ করছিলেন রাজা হিসেবে, যেহেতু তিনি রাজা, অনেক রাজকীয় ঐশ্বর্যের মধ্যে ছিলেন। পরে এই ধারণা সরানোর জন্য পরে উনি বলছেন সূত গোস্বামী, না না, উনি সবাইকে সুখে রাখার জন্য চেষ্টা করেছেন, নিজে কিন্তু আবার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত ছিলেন। কেন, কিভাবে সেটা তিনি করতে পেরেছিলেন, বিষয়ের মধ্যে থেকে কিভাবে তিনি ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে দূরে রাখলেন? কৃষ্ণ পাদানুসেবয়া, ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু তিনি ভক্তিতে যুক্ত ছিলেন, ভগবানের পাদপদ্ম সেবা যেহেতু তিনি যুক্ত ছিলেন, এই কারণে তিনি উচ্চ অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয় তৃপ্তির বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছেন। তো বৈরাগ্য জড় জগতের প্রতি আসে কৃষ্ণের প্রতি আসক্তি থেকে। কৃষ্ণের প্রতি আসক্ত না হলে বৈরাগ্যতা আসে না। এই জন্য প্রথমে কৃষ্ণের প্রতি আসক্তির দরকার, এরপরে বৈরাগ্য আপনা আপনি আসে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োচিত শ্লোক আছেন, পদ পড়লেন কি, জনয়ত্যা আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম শ্লোক। তো ভক্তির ফলে জ্ঞান বৈরাগ্য আপনা আপনি আসে। জ্ঞান এবং বৈরাগ্য ভক্তি বাই প্রোডাক্ট, গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে ভগবানের প্রতি আসক্তি, সেটা হলে বৈরাগ্য আসবে। যুধিষ্ঠির মহারাজ যেহেতু কৃষ্ণ পাদানু সেবায়া নিরন্তর অনুসেবা, এই অনু শব্দটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সাধন ভক্তিতে, এটা এই শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ। কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অনুশীলন, ওইখানে শীল, খালি শীল বললে হইতো, কিন্তু বলছে অনুশীল। অনু মানে হচ্ছে নিরন্তর, বারবার, পুনঃ পুনঃ। তো নিরন্তর সেবায় যুক্ত ছিলেন মহারাজ পরীক্ষিত, এই কারণে তিনি নিজের ইন্দ্রিয় কাঙ্ক্ষা ওনার মধ্যে হয়নি। প্রভুপাদ এই মহারাজ যুধিষ্ঠিরের আদর্শ প্রশাসন সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ বলছেন যে তিনি সমস্ত প্রজাদের প্রতি ওনার যত্ন ছিল। প্রজা মানে খালি মানুষ না, প্রভুপাদ বলছেন, প্রজা শব্দের অর্থ দিচ্ছেন প্রকৃষ্ট রূপে যার জন্ম হয়েছে সেই হচ্ছে প্রজা। পৃথিবীতে জলচর থেকে শুরু করে পূর্ণতা প্রাপ্ত মানুষ পর্যন্ত বহু প্রকার প্রাণী রয়েছে এবং তারা সকলেই হচ্ছে প্রজা। এবং মহারাজ যুধিষ্ঠির প্রত্যেকটা প্রাণী যাতে ঠিকভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। আজকাল প্রজা বলতে শুধুমাত্র মানুষকেই বোঝায়, কিন্তু প্রকৃত রাজা তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তিনি সমস্ত জীবকে, কৃষ্ণ যেরকম সমস্ত জীবের পিতা, রাজা যেহেতু ভগবানের প্রতিনিধি, তিনিও সমস্ত প্রাণীদের, মানুষ সহ সবার সুরক্ষা বিধানের জন্য সচেষ্ট থাকবেন। কিন্তু বর্তমান সময়ে রাজারা কি করছেন, পশু আহ বধ, গো হত্যা করছেন, ইত্যাদি করার জন্য প্ররোচিত করতেছেন। এইভাবে এখনকার যে শাসন ব্যবস্থা, এটা এত উন্নত না। 5 নাম্বার শ্লোক বলছে যে যুধিষ্ঠির মহারাজের সময় ওনার রাজ্য কেমন ছিল। সেম বর্ণনা আমরা পেয়েছিলাম যখন যুধিষ্ঠির আহ দশম অধ্যায়ে, মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কেমন ছিল, কত সমৃদ্ধ ছিল। শ্লোক নাম্বার 5, সম্পদ ক্রতবো লোকা মহিষী ভ্রাতরো মহি জম্বূদ্বীপাধিপত্যম চ যশশ্চ ত্রিদিবম গতাম। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা। পার্থিব ঐশ্বর্য কি কি? অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন, তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদি কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মানে উনি এত বেশি প্রভাব বিস্তার করেছিলেন সব জায়গাতে, যে ওনার কথা স্বর্গে পর্যন্ত দেবতারা আলোচনা করে।
জানেন পৃথিবীর লোকে মহারাজ যুধিষ্ঠির এখন শাসন চলছে, কত সুন্দর ভাবে তিনি রাজ্য শাসন করছে, কোনো ঝামেলা নাই। অন্য দেশের রাজারা ওনাকে আক্রমণ করে না, ওনার নিজের দেশের প্রজারা ওনার বিরুদ্ধে কোনো কখনো বিদ্রোহ করে না। তাদের প্রয়োজনে পূর্বেই তিনি সমস্ত চাহিদা প্রজাদের পূরণ করেন। এভাবে স্বর্গের দেবতারা পরস্পরে বলা বলি করত, আমাকে আপনাকে কে চিনে, কে আমাদের নিয়ে আলোচনা করে? যারা বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের নিয়েই তো জগতের সবাই আলোচনা করে। ডোনাল্ড ট্রাম্পকে সবাই চিনে। তো এইভাবে, যেহেতু মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন ধার্মিক রাজা, এই জন্য ওনার আলোচনা স্বর্গের দেবতারা পর্যন্ত করতো, এত যশ ওনার। ইয়াশা ত্রিদিবম গতম, আর যশ এই জগৎ তো পার করে, এই জগৎ পরিপূর্ণ করে ওনার যশ ত্রিদিবম অর্থাৎ স্বর্গে পর্যন্ত পৌঁছে গেছে। সবাই ওনাদের বিষয়ে আলোচনা, ওনার মহিষীদের বিষয়ে, ওনার রাজ্য শাসন ব্যবস্থার বিষয়ে, সবকিছু সম্পদের বিষয়ে। এইভাবে 6 নম্বর শ্লোক। কিমতে কামাসুরস্ত্রী স্পর্হা মুকুন্দ মনসদ্বিজাः অদিজ্জর্হু মুদম রাজা ক্ষুদিতস্য যথা তরে। বলছে, হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরা তাও লাভ করার বাসনা করতেন। স্বর্গবাসীরা লোভ লোভ হয়ে গেছে, মহারাজ যুধিষ্ঠির এত ঐশ্বর্য, আমরা স্বর্গে থেকে এত ঐশ্বর্য নাই আমাদের। ওনাদের লোভ হতো যুধিষ্ঠির মহারাজের মতন ঐশ্বর্য লাভ, চিন্তা করেন। কিন্তু যেহেতু তিনি, কিন্তু সেই মহারাজ যুধিষ্ঠিরের জীবন চলাচলটা কেমন, যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। এই হচ্ছে স্বর্গবাসী দেবতাদের মনোভাব আর যুধিষ্ঠির মহারাজের মনোভাবের মধ্যে পার্থক্য। তারা স্বর্গে থাকে ঊর্ধ্ব লোকে, সেখানে থেকে তাদের বাসনা যুধিষ্ঠির মহারাজের মতন যদি সম্পদ আমাদের হইতো, তারা সম্পদের আকাঙ্ক্ষা করতেছে। কিন্তু সেই যুধিষ্ঠির মহারাজ যার এত সম্পত্তি, তিনি কিন্তু সম্পদের প্রতি কোনো আসক্তি নাই, এবং এই সমস্ত জড়জাগতিক সম্পত্তি ওনাকে সন্তুষ্ট করতে পারে না, কারণ মুকুন্দ মনসো দ্বিজা, উনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন, ভগবানের সেবায় মগ্ন, মুকুন্দ ভগবত ভাবনায় মগ্ন। মুকুন্দ মনসা অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসাসনেস, এটা হচ্ছে মুকুন্দ কনসাসনেস। এর মানে কৃষ্ণ ভাবনামৃত ইসকন যে প্রভুপাদ শুরু করছেন এরকম না, যে মহারাজ যুধিষ্ঠিরও এই সংস্থার সদস্য ছিলেন। কৃষ্ণ কনসাসনেস যে শুধু আমরাই পালন করছি বা এই সংস্থা এখনই আসছে এরকম না, মহারাজ যুধিষ্ঠির এই সংস্থা মহান সদস্য ছিলেন। তিনিও মুকুন্দ মনসা অর্থাৎ এই ভগবত চিন্তায় তিনিও মগ্ন থাকতেন সবসময়, এই কারণে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, সন্তুষ্ট মানুষ দুই রকম হয়। কেউ যখন জড় বিষয়ে মগ্ন থাকে তখন সে তার ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সন্তুষ্ট হয়, আর কেউ যখন জড় জগতের প্রভাব থেকে মুক্ত হয় তখন সে প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা তৃপ্ত হয়। দুই প্রকারের সন্তুষ্টি আছে। তো মায়ার দ্বারা যখন আমরা প্রভাবিত হই তখন আমরা ইন্দ্রিয় তৃপ্তিটাকেই নিজের সন্তুষ্টির উৎস বলে মনে করি। আর যখন এই মায়ার কবল থেকে আমরা মুক্ত হই তখন আমরা বুঝতে পারি যে আসলে ইন্দ্রিয় তৃপ্তিটা কোনো সন্তুষ্টি না, এটা আসলে দুঃখ। দুঃখে যা সুখ মানে ন, এটা হচ্ছে বদ্ধজীবের স্বভাব। তারা দুঃখটাকে সুখ বলে মনে করে। তো ইন্দ্রিয় তৃপ্তিটাকে সুখ বলে ভাবাটা হচ্ছে বদ্ধজীবের পরিচয়, আমাদের বদ্ধ অবস্থার পরিচয়। প্রভুপাদ তাৎপর্যের মাঝামাঝিতে বলছেন যে শুদ্ধ ভক্তরা এই সমস্ত সুখ ঐশ্বর্য ইত্যাদি কিছু চায় না। এবং বলা হচ্ছে প্রভুপাদ যে ক্ষুধার্ত ব্যক্তি কখনো আহার ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা সন্তুষ্ট হতে পারে না। সমগ্র জড়জগৎ ক্ষুধার্ত জীবে পূর্ণ, প্রভুপাদ বলছেন সমগ্র জগতে ক্ষুধার্ত জীব, সবার ক্ষুধার্ত, তৃপ্ত না কেউ। কিসের জন্য ক্ষুধার্ত? প্রবাদ বলছে এই ক্ষুধা উত্তম আহার, বাসস্থান অথবা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, এই ক্ষুধা হচ্ছে চিন্ময় পরিবেশের জন্য। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃতের ক্ষুধার দ্বারা সবাই ক্ষুধার্ত, এই জন্য মানুষ ইন্দ্রিয় তৃপ্তি করেও সন্তুষ্ট হচ্ছে না।
তো এই ক্ষুধা তৃপ্তি কিভাবে পূর্ণ হবে? ভগবান ভগবত গীতায় ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ে, যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও, এই যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও, যেখানে জীবের আয়ু পৃথিবীর গণনা অনুসারে লক্ষ লক্ষ গুণ অধিক, সেখানেও ক্ষুধার তৃপ্তি হয় না। ক্ষুধার তৃপ্তি কখন হয়? অমৃতত্ব লাভের ফলেই এই ক্ষুধার তৃপ্তি সাধন হতে পারে, যা ব্রহ্মলোক থেকে বহু দূরে বৈকুণ্ঠ লোকে ভক্তদের মুক্তির দিব্য আনন্দ প্রদানকারী মুকুন্দের সান্নিধ্যে লাভ করা যায়। অর্থাৎ এই যে আমাদের বদ্ধজীবের যে ক্ষুধা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা থেকে দূরে থেকে থাকার কারণে আমাদের যে ক্ষুধা, এই ক্ষুধা একমাত্র তৃপ্ত হবে ভগবানের সান্নিধ্যে। আর কোনো কিছু আমাদের এই তৃপ্তি প্রদান করতে পারে না। সবসময় অতৃপ্ত থাকি আমরা। এখন 7 থেকে 11 নম্বর শ্লোকে কৃষ্ণ মাতৃগর্ভস্থ পরীক্ষিতকে কিভাবে রক্ষা করছেন বিস্তারিত তিনি বলা শুরু করলেন। প্রশ্ন করলেন তো, প্রশ্নের উত্তর এখন দিচ্ছেন। এত যুধিষ্ঠির মহারাজের কথা বর্ণনা করে এখন পরীক্ষিতের দিকে আসছে। 7 নম্বর শ্লোক। মাতৃগর্ভগত বীর স তদা ভৃগুনন্দন দদর্শ পুরুষম কিঞ্চিত দহ্যমানস্ত্র তেজসা। হে ভৃগুনন্দন শৌনক ঋষি, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত ব্রহ্মাস্ত্রের তাপে দগ্ধ হচ্ছিলেন যখন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। ব্রহ্মাস্ত্রের তাপে দগ্ধ হচ্ছিলেন ওই অবস্থায়। তো প্রভুপাদ বলছেন গর্ভ মধ্যে পরীক্ষিতের ভগবত দর্শন, এই বিষয়ে তৃতীয় স্কন্ধে কপিল মুনি তার কপিল শিক্ষাতে বর্ণনা করেছেন যে মাতৃগর্ভে জীবাত্মা ভগবানকে দর্শন করতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সব জীব ভগবানকে মাতৃগর্ভে দর্শন করে না। কোন জীবেরা এটা করতে পারে? যে সমস্ত জীবেরা সুকৃতি সম্পন্ন, পূর্ব জীবনে কিছু জমা আছে যাদের, ভক্তিপরায়ণ, যারা তাদের এক জীবনে মানে সম্পূর্ণ করতে পারেনি তাদের যাত্রা, শুধুমাত্র সেই মহান আত্মারাই ভগবানকে মাতৃগর্ভে দেখতে পারে। সমস্ত জীব আত্মা ভগবানকে দর্শন করতে পারে না মাতৃগর্ভে। তো পরীক্ষিত মহারাজ দর্শন করেছিলেন ভগবানকে মায়ের গর্ভে। সেই রূপটা কেমন ছিল? কি রূপ তিনি দর্শন করেছিলেন? সেই কৃষ্ণের যে নটবরা রূপ, সেটা বংশী বাদন করছিলেন সেই রকম রূপ, না কোন রূপ? 8 নম্বর শ্লোকে ভগবানের যে রূপ তিনি দর্শন করেছেন সেটা বর্ণনা করা হচ্ছে। অঙ্গুষ্ঠমাত্রমমলম স্ফুরৎপুরটমৌলিনম অপিব্য দর্শনম শ্যামম তড়িৎ বাসসমচ্যুতম। সেই ভগবান ছিল মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ। অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ মানে বুঝছেন নি? অঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ, বৃদ্ধা আঙ্গুল কত বড়, ওই রকম কৃষ্ণের সাইজ ছিল। অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, কিন্তু সম্পূর্ণরূপে জড়াতীত। এখন মনে হতে পারে এত ছোট, এর মানে কি জড় কোনো রূপ না? সম্পূর্ণরূপে জড়ের অতীত, অমলম। অঙ্গুষ্ঠ মাত্রম আবার অমলম, এই রূপ কিন্তু চিন্ময়, ভগবানের রূপ চিন্ময়, জড়ের অতীত। তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ। শ্যাম বর্ণের সেই দেহ, এবং পরনে কি ছিল? তড়িৎ বর্ণ পীতবসন। মাথায় কি ছিল? উজ্জ্বল স্বর্ণমুকুট। এই অপূর্ব রূপ মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে দর্শন করেছিলেন। তো পুরো ভগবানের বর্ণনা দিচ্ছেন, আকৃতি, প্রকৃতি, বর্ণ, বসন, অলংকার সবকিছু দিচ্ছে এখানে। আকৃতি ছিল চতুর্ভুজ, অঙ্গুষ্ঠ মাত্রম, এটা কিন্তু বিষ্ণু রূপ, কৃষ্ণ রূপ না, এটা হচ্ছে বিষ্ণু রূপ। অঙ্গুষ্ঠ মাত্রম অমলম, অমলম, আর আচার্য বলছেন চতুর্ভুজ সম্পন্ন রূপ, এটা ভগবানের চতুর্ভুজ রূপ, মানে বিষ্ণু রূপ। প্রকৃতি হচ্ছে ভগবানের সম্পূর্ণ হচ্ছে জড়ের অতীত। বর্ণ হচ্ছে কি? ঘনশ্যাম বর্ণ। বসন হচ্ছে পীত বসন। অলংকার হচ্ছে মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট, কর্ণে তপ্ত কাঞ্চন কুণ্ডল, এরকম। এবং সেই রকম সেই অবস্থায় ভগবানের ভাবটা কেমন ছিল? ভগবান কি খুব খুশি ছিলেন, প্রসন্ন ছিলেন? কোন কোন রূপ থেকে দেখছেন? বলছে ক্রোধ বশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। কেন ক্রোধ? এই যে অশ্বত্থামার প্রতি,
তো পরে 9 নম্বর শ্লোকে বর্ণনা করছে, শ্রীমদ দীর্ঘ চতুর্বাহুম তপ্ত কাঞ্চন কুণ্ডলম ক্ষতজাক্ষম গতপানিম আত্মনা সর্বতো দিশম পরিভ্রমন্তমুল্কাভ্যাম ভ্রাময়ন্তম গদামুহ। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন, দ্বিভুজ না, চতুর্ভুজ। কর্ণে কুণ্ডল, স্বর্ণের তপ্ত কাঞ্চনের কুণ্ড, তপ্ত কাঞ্চন মানে উজ্জ্বল বর্ণের কুণ্ড খানে। ক্রোধ বশত, যেহেতু অশ্বত্থামা তার ভক্তকে, তার ভক্তদেরকে হত্যা করতে চেয়েছিলেন, সেজন্য তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। ভগবান ভক্তদের প্রতি কোনো কষ্ট যদি কেউ দেয়, সেটা ভগবান সহ্য করতে পারেন না, এজন্য ক্রোধ পরায়ণ ছিলেন, অত্যন্ত ক্রোধী। লাল হয়ে গেছে চোখ ভগবানের। এবং তিনি যখন পরিভ্রমণ করছিলেন, তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। মানে ভগবানের হাতে যে গদা থাকে, বিষ্ণু তো শঙ্খ চক্র গদাধারী ভগবান, তো ওনার গদা ওনার চারিদিকে উল্কার মতো ঘুরছে। এটা ছবিতে দেখেন আপনারা, ইফেক্ট ব্যবহার করেন না অনেক সময়, চক্র ঘুরতেছে চারপাশে কারো, বা গদা কোনো বস্তু মানে কারো কোনো ব্যক্তির পাশে ঘুরতে থাকে চক্রাকারে। ওইরকম গদাটাও ভগবানের শরীরে চারিদিকে ঘুরতেছে। ভগবান তো ক্রোধান্বিত, ভগবানের অস্ত্রও ক্রোধান্বিত হয়ে গেছে যে কোন সময় আমি হামলা করবো, কোন সময় আমি অশ্বত্থামাকে মারবো, ভগবানের আদেশের অপেক্ষা করছে, তো চক্রাকারে ঘুরছেন এইভাবে। তো প্রভুপাদ বলছেন প্রথম দিকে যে পরমেশ্বর ভগবান তার এক অংশের দ্বারা ব্রহ্মাণ্ড মণ্ডলে প্রবেশ করে পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে, এমনকি প্রত্যেকটা পরমাণুর মধ্যে প্রবিষ্ট হন। তো সেই পরমাত্মার রূপে ভগবান পরীক্ষিতকে রক্ষা করছেন এখানে। তো যেই রূপটা মহারাজ পরীক্ষিত আহ, দর্শন করছেন, সেটা হচ্ছে পরমাত্মার রূপ। সেই পরমাত্মা যে ভগবান আমাদের হৃদয়ে থাকেন, সেই রূপটাতে তিনি দর্শন করলেন। তো প্রভাত বলছেন যে ভগবান কৃপাময়, তিনি ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন। কখনো বৃহৎ হতে পারেন, কখনো ক্ষুদ্র হতে পারেন। তো প্রভুপাদ বলছেন, উত্তরার গর্ভে অঙ্গুষ্ঠ পরিমাণ বিষ্ণু, বৈকুণ্ঠ ধামবাসী পূর্ণ নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি তার অক্ষম ভক্তদের সেবা গ্রহণের জন্য অর্চা বিগ্রহ রূপ ধারণ করেন, এবং অর্চা বিগ্রহের মাধ্যমে তিনি জীবের কাছ থেকে সেবা গ্রহণ করেন। ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের সব রূপই, ভগবানের সমস্ত রূপই হচ্ছে চিন্ময়। শুদ্ধ ভক্তদের কাছে ভগবানের সবকিছু চিন্ময়। তো সেই যে তেজ থেকে কিভাবে তিনি নাশ করলেন সেই ব্রহ্মাস্ত্রের তেজকে 10 নম্বর শ্লোকে বলছে, অস্ত্র তেজা সগদায়া নিহারামিব গোপতি বিদ্ধামন্তম সন্নিকর্ষে পর্যক্ষতাক ইত্যসৌ। সূর্য যেরকম হেমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। যখন সূর্য ওঠে, সূর্য কি করে? হিম রাশি, হিম রাশি, হিম নিহার মানে হচ্ছে শিশির বিন্দু। শীতকালে দেখবেন রাত্রিতে শিশির পড়ে, ফগ, শিশির, এবং ঘাসটা সব ভিজে যায়। আর যখন সূর্য উদিত হয়, এই সূর্যের উদিত হওয়ার পরে কি হয়, সমস্ত শিশির বিন্দু আপনা আপনি শুকিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। তো সেরকম ভগবানের গতার প্রভাবে অশ্বত্থামার নিক্ষিপ্ত সে ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ হয়ে গেল এই গদার তেজে। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন, এবং তিনি কে ছিলেন সেই সম্বন্ধে শিশু মনে মনে চিন্তা করছিলেন। পরীক্ষিত তখন দেখছেন যে এই এই রূপটা কে, ইনি কে, কোন ভগবান এটা, এরকম ভাবতেছিলেন মনে মনে। কিন্তু ভগবান তার কাজ শেষ করার পরে আর থাকেননি, অন্তর্নিহিত হয়ে গেলেন সেখান থেকে। 11 নম্বর শ্লোক, এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন করে স্থান ও কালের অতীত, সর্বাধিক ব্যপ্ত, সর্বশক্তিমান, ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। মানে রক্ষা করা হয়ে গেছে, এরপরে ভগবান অন্তর্হিত হলেন।
ভগবানের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, ভগবান যিনি হচ্ছে স্থান এবং কালের অতীত, সর্বদিকে ব্যপ্ত, সর্বব্যাপ্ত ভগবান। তিনি সর্বশক্তিমান এবং ধর্মরক্ষক, ধর্ম গৌপ। তো এই বিশেষ বৈশিষ্ট্য ভগবানের এখানে আলোচনা করা হচ্ছে। তিনি অন্তর্নিহিত হলেন এবং পরীক্ষিত মহারাজ বেশি সময় দেখতে পারেননি, অল্প একটু সময় দেখে শেষ। এটা ভগবানের আমরা অনেক লীলাতে দেখতে যে ভগবান দর্শন দান করে একটু সময় পরে চলে যায়, পূর্ণরূপে ভক্তদেরকে দেখতে দেয় না। এটা কেন? তাদের আগ্রহ, আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি করার জন্য, যাতে তারা আরো বেশি লালায়িত হয় ভগবানের রূপ ভালোভাবে দর্শন করার জন্য। যেমন নারদ মুনি যখন তপস্যা করছিলেন, সাধনা করছিলেন, ভগবান আসছেন, একটু সময় পরে ঠিক মতো করতেও পারেনি, আবার অন্তর্হিত হয়ে গেলেন। নারদ মুনি তো ব্যাকুল হয়ে গেলেন ভগবানকে দেখার জন্য, পরে আর আসেননি, বলছে যে এই জন্মে আর হবে না। উপাদ ধর্ম গৌপ বা ধর্মের রক্ষকের ব্যাখ্যা দিচ্ছেন, যিনি ভগবানের শরণাগত তিনি ধর্মাত্মা। ভগবান সর্বাবস্থাতেই তাকে বিশেষ বিশেষভাবে রক্ষা করেন। ভগবান পরোক্ষভাবে অধার্মিকদেরকেও তিনি রক্ষা অধার্মিকদেরকেও তিনি রক্ষা করেন, কিন্তু ধার্মিকদেরকে তিনি প্রত্যক্ষভাবে রক্ষা করে থাকেন, ধর্মের রক্ষক। তো এইভাবে মহারাজ পরীক্ষিতের জন্ম হলো। মহারাজ পরীক্ষিতের জন্মের পরে এখন কি কি উৎসব ওনারা উদযাপন করলেন সেই বর্ণনা দিচ্ছেন সুত গোস্বামী। আপনাদের সবার নিমন্ত্রণ সেই অনুষ্ঠানে, প্রসাদ পেতে যাবেন সবাই আপনার মহারাজ পরীক্ষিতের জন্ম উৎসবে। তথা সর্বগুণোদক উদরকে সানুকূল গ্রহোদয়ে যজ্ঞে বংশধর পাণ্ডো ভূয় পাণ্ডু ইব ওজসা। তারপর শুভ গ্রহসমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। মনে হচ্ছে যে ওই পাণ্ডুই আবার জন্মগ্রহণ করছে, এরকম পাণ্ডু ভূয় পাণ্ডু ইব ওজসা। পাণ্ডু যেরকম তেজস্বী ছিলেন, অত্যন্ত শক্তি সম্পন্ন ছিলেন, দর্শ ছিলেন, সেই রকমই পাণ্ডুর বংশধর পরীক্ষিত জন্মগ্রহণ করছে। তো মহারাজ পরীক্ষিত আর যে আহ প্রপিতা পাণ্ডুর মতোই ওনার তেজ ছিল। তো প্রভুপাদ বলছেন যে জন্মের সময় গ্রহ সমূহের অনেক বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুভ সময় শুভ লগ্নে জন্মগ্রহণ করাটা অত্যন্ত শুভ। এই শুভ লগ্নে যারা জন্মগ্রহণ করে, এটাই তাদের মহত্বতা ইঙ্গিত করে। এখন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন বা ভগবানের কোনো ভক্তগণ যখন জন্মগ্রহণ করেন, সেই সময় কাল পরম শোভন, কাল সময়টা অত্যন্ত শুভনীয় হয়ে যায়। তো এটাই ভগবানের শুভতা বা মঙ্গলময়তা সেটা নির্দেশ করে। তো মহারাজ পরীক্ষিতের জন্ম সময়েও নক্ষত্রগুলো শুভ শুভ অবস্থানে ছিল এবং এর দ্বারা ওনার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন হচ্ছিল। যখন দুর্যোধন জন্মগ্রহণ করে, সব বিপরীত। গ্রহ নক্ষত্র সমূহ সব খারাপ অবস্থানে ছিল, প্রকৃতি তখন অত্যন্ত আহ কি বলে এটাকে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। চতুর্দিকে শিয়ালেরা দিনের বেলাতে চিৎকার করছিল। আহ, এরকম খারাপ লক্ষণ প্রকাশিত হচ্ছিল চতুর্দিকে, কিন্তু মহারাজ পরীক্ষিতের সময় অত্যন্ত শুভ সবকিছু হয়েছিল। তো জন্মগ্রহণ করার পরে মহারাজ যুধিষ্ঠির সেই বালকের জাতকর্ম ইত্যাদি যে সমস্ত সংস্কার আদি করা দরকার সেগুলো করলেন। তস্য প্রীত মনা রাজা বিপ্রৈ ধৌম্য কৃপাদিভিঃ জাতকম কারয়ামাস বাচয়িত্বা চ মঙ্গলম। মহারাজ যদি কি বলে এটাকে, ধর্মক্ষেত্রে যজ্ঞ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এর মধ্যে পঞ্চপাণ্ডব জীবিত ছিলেন, অশ্বত্থামা জীবিত ছিলেন, কৃপাচার্য জীবিত ছিলেন, ইনিও আবার মরেন নাই। তো এই জন্য বলছে ধৌম্য এবং কৃপাচার্য আদি সমস্ত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদেরকে দিয়ে মহারাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে এই নবজাতকের সমস্ত জাত কর্ম আদি সব সম্পাদন করেছিলেন। সমস্ত ব্রাহ্মণেরা স্বস্তিবাচন মন্ত্র পাঠ করেছিল,
सहनावतु सहनौ भुनक्तु स्वाहा वीर्यं करवावहै তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এভাবে তারপরে বিভিন্ন স্বস্তিবাচন মন্ত্র বলে না ভক্তরা অভিষেকের পূর্বে, ওই রকম ওনারা স্বস্তিবাচন মন্ত্র উচ্চারণ করছেন এই বালকের মঙ্গলার্থে। প্রপাত সংস্কারের গুরুত্ব সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করছেন। সংস্কার বিধি অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রপাত বলছেন যে আমরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি না, শূদ্র পরিবারে জন্মগ্রহণ করি। প্রবাদ বলছেন সংস্কারই আসলে একজনকে ব্রাহ্মণ ব্রাহ্মণে পরিণত করে। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। সংস্কারের জন্মনা জায়তে শূদ্র, সবাই জন্মগ্রহণ করে শূদ্র রূপে। সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব প্রাপ্ত হয়, বেদ পাঠের মাধ্যমে বিপ্রত্ব প্রাপ্ত হয়, আর ব্রহ্মকে জানার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করা হয়। এই যুগে যথাযথ সুযোগ সুবিধা ও সৎ ব্রাহ্মণের অভাবে বৈদিক সংস্কারের পুনরুদ্ধার করা সম্ভব নয়, কিন্তু এই যুগের জন্য পঞ্চরাত্রিক বিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রপাত বলতেন কি এই পঞ্চরাত্রিক বিধি? এই পঞ্চরাত্রিক বিধি শূদ্র শ্রেণীর মানুষদের জন্য। কলি যুগের মানুষেরা প্রায় সকলেই শূদ্রবৎ, এবং তাই এই যুগের জন্য এই সংস্কারের পন্থা অনুমোদন করা হয়েছে। এই সংস্কার বিধি কেবল পারমার্থিক বিকাশের জন্য, অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য নয়। পারমার্থিক বিকাশে কোন রকম উচ্চ বা নিম্ন কুলের বিচার নেই। এরপরে কি কি সংস্কার, এগুলো প্রভুপাদ বলছেন গর্ভাধান সংস্কার, পর অন্য কতগুলো সংস্কারও রয়েছে, যেমন সীমান্তয়ন, সাত বক্ষণ ইত্যাদি ইত্যাদি সংস্কার, যেগুলো যদি সম্ভব হয় এই সমস্ত সংস্কার এগুলো করা দরকার, পালন করা দরকার। কিন্তু কলিযুগে সব এত সবকিছু ব্রাহ্মণ অভাব, সব দিকে অভাব আছে, এই জন্য পঞ্চরাত্রিক সংস্কার যেটা সেটা আশ্রয় গ্রহণ করা উচিত। তো কৃপাচার্যের সম্বন্ধে বলছেন, কৃপাচার্য হচ্ছে গৌতম বংশোদ্ভূত মহর্ষি শরদ্ধানের পুত্র। তো শরদ্ধানের থেকে কিভাবে কৃপাচার্য জন্মগ্রহণ করেন সেই কাহিনীটা প্রভুপাদ এখানে বলছেন যে একবার মহর্ষি শরদ্ধানের সঙ্গে জনপদী নামক এক অপ্সরার সাক্ষাৎ হয়, এবং তার ফলে শরদ্ধানের বীর্য স্খলিত হয়ে দুই ভাগে পতিত হয়। সেখান থেকে তৎক্ষণাৎ একটি বালক এবং একটি বালিকার জন্ম হয়। বালকের নাম কৃপ, আর কন্যাটির নাম হচ্ছে কৃপি। তো মহারাজ শান্তনু যখন মৃগয়া করতে একবার বনে গমন করেন, তখন এই দুইটি শিশুকে তিনি পান এবং ঘরে নিয়ে এসে যথাযথ সংস্কারের দ্বারা ব্রাহ্মণত্ব প্রদান করেন। পরবর্তীকালে কৃপাচার্য দ্রোণাচার্যের মতো একজন মহান সেনাপতিতে পরিণত হন, এবং কৃপির সাথে বিয়ে হয় দ্রোণাচার্যের। কৃপাচার্য দ্রোণাচার্যের মতোই সেনাপতি ছিলেন, এবং ওনার কৃপাচার্যের বোন কৃপিকে বিয়ে দেন দ্রোণাচার্যের কাছে। এবং তিনি দুর্যোধনের পক্ষে অংশগ্রহণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। মহারাজ পরীক্ষিতের পিতা অভিমন্যুকে বধ করার সময় কৃপাচার্য সাহায্য করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও দ্রোণাচার্যের মতো একজন মহান ব্রাহ্মণ হওয়ার ফলে পাণ্ডব পরিবার তাকে সম্মানের আসন প্রদান করেছেন। চিন্তা করা যায়, হ্যাঁ, অভিমন্যুকে বধ করার সময় কৃপাচার্য সেখানে সাহায্য করেছেন, কিন্তু তারপরেও পাণ্ডবেরা যুধিষ্ঠির এখন সেই কৃপাচার্যকে দিয়েই পরীক্ষিতের জাতকর্ম ইত্যাদি করাচ্ছেন। অদ্ভুত। এবং তিনি মহারাজ পরীক্ষিতকে কৃপাচার্যের হস্তে শিষ্যরূপে সমর্থন করেছিলেন, এবং কৃপাচার্য মহারাজ পরীক্ষিতের দায়িত্বভার গ্রহণ করার ফলে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে গৃহত্যাগ করতে করেছিলেন। এভাবে কৃপাচার্যের সংক্ষিপ্ত বর্ণনা প্রভুপাদ তাৎপর্যে প্রদান করছে। 14 নম্বর শ্লোক। সেই অনুষ্ঠান উপলক্ষে এখন বিভিন্ন দান দক্ষিণা করছেন তিনি। কিভাবে কখন ও কোথায় দান করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ, গাভী, ভূমি ইত্যাদি, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব ও উত্তম শস্য আদি দান করছিলেন। অনেক কিছু ব্রাহ্মণদেরকে ইত্যাদি দান করলেন। তো দান কাকে করা উচিত সেটা মহারাজ যুধিষ্ঠির ভালোভাবে জানতেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, তীর্থবিদ শব্দটি তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে
রাজা ভালোভাবে জানতেন কোথায় এবং কখন দান করতে হয়। দান কখন অন্ধভাবে দেওয়া হতো না এবং তা ব্যর্থ হতো না। শাস্ত্রের নির্দেশ অনুসারে দান এমন ব্যক্তিদের দেওয়া উচিত যারা তাদের আধ্যাত্মিক বিকাশের বলে দান গ্রহণের যোগ্য। তথাকথিত দরিদ্র নারায়ণেরা ভগবান সম্বন্ধে অনধিকারী ব্যক্তিদের এক ভ্রান্ত ধারণা মাত্র। শাস্ত্রে কখনোই দান নিবেদনের পাত্র হিসেবে এই দরিদ্র নারায়ণের উল্লেখ পাওয়া যায়নি। কোন দরিদ্র ব্যক্তিকে কখনো ঘোড়া, হাতি, ভূমি, গ্রাম রূপে এইভাবে মুক্ত হস্তে দান প্রাপ্ত হয় না। কোন দরিদ্র ব্যক্তি কখনো এটা পায় না। সিদ্ধান্ত হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি বা ভগবানের সেবায় যুক্ত ব্রাহ্মণদের পালন করা হতো, যার ফলে তারা তাদের দেহের আবশ্যকতা সম্বন্ধে কোনো চিন্তা করতে না হয়। রাজা ও অন্যান্য গৃহস্থেরা হর্ষিত অন্তরে তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতেন। তো প্রভাত এখানে বলছেন যে বর্তমান সময়ে একটা বিষয় আছে, দরিদ্র নারায়ণ। প্রভাত বলছেন নারায়ণ কি কখনো দরিদ্র হয়? নারায়ণ তো কখনো দরিদ্র হয় না। তাহলে দরিদ্র নারায়ণের এই বিষয়টা কি? দরিদ্র দরিদ্র নারায়ণের কনসেপ্টটা প্রভুপাদ এখানে অনুমোদন করেননি। প্রভুপাদ বলছেন যে মানুষ কখনো নারায়ণ হয় না, আর নারায়ণও কখনো দরিদ্র হয় না। নারায়ণ হচ্ছে লক্ষ্মীপতি। এবং তাৎপর্য বলছেন আগের দিনে দান করা হতো ব্রাহ্মণদেরকে, উন্নত ব্রাহ্মণদেরকে। কেন? কেননা ব্রাহ্মণগণ তারা তাদের আধ্যাত্মিক উন্নতিতে সবসময় ব্যস্ত থাকতেন। এখন তাদের যদি আবার তাদের দেহ ভরণ পোষণের জন্য চিন্তা করতে হয়, তাহলে তারা আধ্যাত্মিকতায় বা এই যে চিন্ময় জ্ঞান, সেটা চর্চাতে ব্যাঘাত ঘটবে। এই জন্য রাজারা ব্রাহ্মণদের সমস্ত প্রয়োজনীয়তা গুলো পূর্ণ করতেন দান করার মাধ্যমে, আর ব্রাহ্মণগণ তাদের পূর্ণ সময়টাকে প্রজাদের এবং রাজার কিভাবে আধ্যাত্মিক উন্নতি হবে সেইটাতে মগ্ন রাখত। এই হচ্ছে ব্যবস্থা। জাত কর্মটা কি প্রপাত বলছেন? শিশু যতক্ষণ নারীর দ্বারা মায়ের সঙ্গে যুক্ত থাকে, ততক্ষণ শিশু এবং মাকে এক দেহ বলে মনে করা হয়। কিন্তু যখনই নারী ছিন্ন করা হয়, তখন শিশুটি মা থেকে ভিন্ন হয়ে যায় এবং তখন জাত কর্ম সংস্কার সম্পাদন করা হয়। জাত কর্ম। তো বিদ্বান ব্রাহ্মণরা সবাই আসছেন উপস্থিত সেখানে। সমবেত সমস্ত ব্রাহ্মণগণ সবাই এখন এই আহ, পরীক্ষিতকে মহারাজ যুধিষ্ঠিরের উপযুক্ত বংশধর বলে তার মহিমা, তার ভবিষ্যৎবাণী করছেন। এখন বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরো কুলশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে এই তার পুত্রটি অবশ্যই পুরু বংশের উপযুক্ত। তার পুত্রটি বলতে তার বংশধর, তো সরাসরি যুধিষ্ঠিরের পুত্র না, বংশধর। পুরু বংশের উপযুক্ত এই রাজা। কিভাবে সে উপযুক্ত একটু ব্যাখ্যা করেন। তো ব্রাহ্মণেরা এখন এই শিশুর সুরক্ষার জন্য প্রার্থনা করছেন, আর এই শিশুর কি কি গুণাবলী, ভবিষ্যৎ গুণাবলী এই শিশু প্রকাশ করবে সেই বর্ণনা দিচ্ছেন। 16 নম্বর শ্লোক থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত এই বর্ণনা দিবেন। প্রথমে ব্রাহ্মণরা বলছেন, মহারাজ যুধিষ্ঠির, এই শিশুটি ভগবানের দ্বারা রক্ষিত। দৈবেন অপ্রতিঘাতেন শুক্লে সংস্থামুপেয়সি রাতো বহ অনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভু বিষ্ণুনা। ব্রাহ্মণরা বলছেন যে মহা প্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। শিশুটি হচ্ছে অত্যন্ত নির্মল, নিষ্কলুষ, এবং ভগবান এর জন্য তাকে রক্ষা করলেন। তো প্রভুপাদ বলছেন দুইটি কারণে পরীক্ষিতকে রক্ষা করলেন পরমেশ্বর ভগবান। প্রথম কারণটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেই শিশুটি তার মাতৃগর্ভে অবস্থানকালে নিষ্কলুষ ছিলেন, এবং যেহেতু সে ভগবানের ভক্ত এবং নিষ্কলুষ, এই জন্য ভগবান তাকে রক্ষা করলেন। দ্বিতীয় কারণ হচ্ছে শিশুটি ধর্মরাজ যুধিষ্ঠিরের পূর্ণবান পূর্বপুরুষ এবং পুরুর একমাত্র উত্তরাধিকারী পুত্র সন্তান। এই জন্য ভগবান এই সন্তানটিকে রক্ষা করলেন। দুইটা কারণ। 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে
কি কি উত্তম সদ্গুণ রয়েছে বলছে, তসমাৎ নামনা বিষ্ণুরাত ইতি লোকে ভবিষ্যতি না সন্দেহ মহাভাগ মহাভাগবতো মহান। শ্লোকে সব মহা মহা আছে, হ্যাঁ? মহাভাগবত মহান, এটা হচ্ছে কাব্যিক সৌন্দর্য। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে প্রসিদ্ধ হবে। তো বিষ্ণুরাত নামের অর্থ এই শ্লোকে দেওয়া হচ্ছে। পরীক্ষিতের অর্থ, পরীক্ষিত নামের ব্যাখ্যা দিয়েছেন দশম অধ্যায়ে, আর এখানে হচ্ছে বিষ্ণুরাত। তো বর্ণনা করছেন ওনারা যে এই শিশুটি ভগবানের উত্তম ভক্ত হবেন, মহাভাগবত এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো কি কি সেই সদ্গুণাবলী? তো যেহেতু শ্লোকে মহাভাগবত শব্দটা আছে, প্রপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন ভক্ত তিন প্রকার, তিন শ্রেণীর ভক্ত রয়েছে: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী। আর উত্তম অধিকারী যে ভক্তরা, তাদেরকে বলা হয় মহাভাগবত। উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী ভক্তের বৈশিষ্ট্য প্রপাত তাৎপর্যে ব্যাখ্যা করছেন। চৈতন্য চরিতামিতে মধ্যলীলা 22 অধ্যায়ে এই তিন শ্রেণীর ভক্তের বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিচ্ছেন। সেই বর্ণনা আবার আছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। সেই উত্তম ভাগবত, মধ্যম ভাগবত, কনিষ্ঠ ভাগবত, কনিষ্ঠ ভক্ত, তো সেই বর্ণনা আবার আছে ভাগবতমে একাদশ স্কন্ধে। তো এই উত্তম মধ্যম কনিষ্ঠের বর্ণনা বহু জায়গায় বহু রকম ভাবে আছে। চৈতন্য চরিতামৃতটা এইরকম বর্ণনা করা হচ্ছে, বলছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বর্ণনা করছেন, এটা বলছেন অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু শিক্ষাতে, শ্রদ্ধাবান জানা হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধাবান জনেরা ভক্তির অধিকারী হয়, এবং এই শ্রদ্ধার উপর ভিত্তি করে তিন শ্রেণীতে তাদের ভাগ করা যায়। শ্রদ্ধা অনুসারী উত্তম মধ্যম কনিষ্ঠ হয় তারা। তো উত্তমকে শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারয়ে সংসার। যে ভক্তের শাস্ত্রের যুক্তিতে সুনিপুণ এবং কৃষ্ণের উপরে ভক্তির উপরে তার দৃঢ় শ্রদ্ধা, এই শ্রদ্ধা কখনো কোনো কিছুর দ্বারা কোনো পরিস্থিতিতে বিচলিত হয় না, এই শ্রদ্ধাযুক্ত ব্যক্তি এবং যিনি শাস্ত্রে অত্যন্ত সুনিপুণ, তিনি হচ্ছেন উত্তম ভাগবত। শাস্ত্র যুক্তি সুনিপুণ সর্বথা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধ অধিকারী য সস্বভাব ভক্ত উত্তম মত। শাস্ত্র যুক্তি সুনিপুণ সর্বদা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধোধিকারী স ভক্তাভ স ভক্ত উত্তম মত। শ্লোক, সংস্কৃত শ্লোক দিয়ে প্রমাণ দিচ্ছেন। এরপরে বলছে শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সেই মহাভাগ্যবান। মধ্যম অধিকারীকে, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। শাস্ত্র যুক্তি নাহি জানে, এই মধ্যম অধিকারীর ভক্ত শাস্ত্র যুক্তিতে এত সুনিপুণ না, কিন্তু শ্রদ্ধা কিন্তু খুবই দৃঢ়। উত্তম অধিকারীর শাস্ত্র নিপুণ, শাস্ত্রে তো অত্যন্ত দক্ষ, শ্রদ্ধাও দৃঢ়। মধ্যম অধিকারী একটু নিচে, ওনার শাস্ত্র যুক্তি এত ভালো জানে না, ওনাকে যদি কেউ প্রশ্ন করে উনি এত ভালো বুঝাতে পারে না অনেক সময়, কিন্তু ওনার নিজের শ্রদ্ধা কিন্তু কেউ আবার বিচলিত করতে পারে না। কোনো কিছু বুঝে আপনি তাকে বিচলিত করতে পারবেন না। উনি হয়তো কাউকে বুঝাতে পারে না, কিন্তু নিজে কিন্তু ঠিকই বুঝে। এটা হচ্ছে মধ্যম অধিকারী চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুযায়ী। ইয়া শাস্ত্রাদেশু অনিপুণ শ্রদ্ধাবান শত মধ্যম, যিনি শাস্ত্রাদিতে অনিপুণ কিন্তু শ্রদ্ধাবান, তিনি হচ্ছেন মধ্যম। আর কনিষ্ঠকে, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। যার শ্রদ্ধাও কোমল, মধ্যম অধিকারী তো দৃঢ় শ্রদ্ধা আছে, আর ও কনিষ্ঠ সে শাস্ত্র যুক্তি তো জানেই না, শ্রদ্ধাটা অত্যন্ত কোমল, মানে নড়বড়ে। এখন আপনি বুঝাইলেন তো জব করতেছে, কালকে যদি কেউ এসে বলে শিবের আরাধনা করে তো করো, তো রুদ্রাক্ষের মালা নিয়ে ওইদিকে চলে যাবে। এটা হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্তের শ্রদ্ধার লেভেল, মানে সেটা যে কোনো সময় যে কোনো দিকে তারা প্রভাবিত হতে পারে। এই জন্য প্রভুপাদ বলছে আমাদের কনিষ্ঠ স্তরে থাকা উচিত না, অন্তত পক্ষে মধ্যম স্তরে উন্নীত হয়ে হওয়া উচিত, নাইলে যে কোনো সময় পতনের সম্ভাবনা আছে। এইভাবে বর্ণনা করা হচ্ছে একাদশ স্কন্ধে।
এই বর্ণনা আছে আরেকটু ভিন্ন ভাবে। সেখানে এখন এই চৈতন্য চরিতামৃতে এই শ্রদ্ধা উপর ভিত্তি করে তিন শ্রেণীর বিভাগ। আর একাদশ স্কন্ধ হচ্ছে দৃষ্টিভঙ্গি উপর ভিত্তি করে তিন শ্রেণীর ভক্তের বিভাজন করা আছে। দৃষ্টিভঙ্গি কেমন ভাবে তারা দেখে। উত্তম ভক্তকে সর্বভূতেষু ইহ পশ্যেদ ভগবত ভাবম আত্মনঃ ভূতানি ভগবতী আত্মনি এষ ভাগবত উত্তম। যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন এবং সমস্ত ভূতকে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত বলে মনে করেন, সেই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হচ্ছে মহাভাগবত। তিনি হচ্ছে ভাগবত উত্তম, উত্তম ভাগবত। মধ্যম ভাগবতকে ঈশ্বরে তদীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা ইহ করোতি স মধ্যম। মধ্যম অধিকারীর দৃষ্টিভঙ্গি কেমন? চার শ্রেণীর মানুষের প্রতি চার দৃষ্টিভঙ্গি ওনার। উত্তম ভাগবত সবাইকে শ্রেষ্ঠ বলে দেখে। উত্তম ভাগবত কাউকে উঁচু নিচু বিচার করতে পারে না, সবাইকে তিনি ভগবানের সাথে সম্পর্কযুক্ত বলে দেখে। কিন্তু মধ্যম অধিকারী বিচার করে। কিরকম বিচার করে? ঈশ্বরে অর্থাৎ ভগবানের প্রতি তার প্রেম, তৎ অধীনে অর্থাৎ ভগবানের যারা ভক্ত তাদের প্রতি তার মৈত্রী বা বন্ধুত্ব। তারপরে হচ্ছে ঈশ্বরে তো বালিশে, বালিশে মানে যারা মূর্খ জন, সাধারণ জনসাধারণ, যারা ভগবান সম্বন্ধে জ্ঞান নেই, অজ্ঞজন, তাদের প্রতি মধ্যম অধিকারী ভক্তরা কৃপা প্রদর্শন করে। আর দ্বিশৎসু যারা ভগবানের প্রতি বিদ্বেষী, ভক্তদের প্রতি বিদ্বেষী, তাদেরকে উত্তম মধ্যম ভাগবতেরা উপেক্ষা করে, এড়িয়ে চলে। এই হচ্ছে চার শ্রেণীর প্রতি চার দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে মধ্যম অধিকারী। এই জন্য প্রভুপাদ বিভিন্ন স্থানে বলছেন যে উত্তম অধিকারী হলে প্রচার করা যায় না। এই জন্য উত্তম ভাগবতেরা মধ্যম স্তরে এসে আসেন, নিচু স্তরে ওনারা ইচ্ছা করে আসেন প্রচার করার জন্য। কারণ প্রচার করতে গেলে তো কাউকে কৃপা প্রদর্শন করতে হবে, কৃপা যদি না আসে প্রচার হবে না। উত্তম ভাগবত তো সবাইকে ভগবানের ভক্ত শেষ অংশ বলে দেখে, তো কার কাছে উনি প্রচার করবেন? এজন্য মধ্যম স্তরে এসে তিনি এইভাবে প্রচার করেন। আর কনিষ্ঠ ভক্তকে তো ভাগবতে বলতে, কনিষ্ঠ ভক্তের দৃষ্টিভঙ্গিটা কেমন? কনিষ্ঠ ভক্তের দৃষ্টিভঙ্গি হচ্ছে অর্চায়ামেব হরয়ে পূজাম ইহ শ্রদ্ধয়া ইহতে না তদ ভক্তেষু চন্নেষু স ভক্ত প্রাকৃত স্মিতা। যে হরিকে পূজা করে শ্রদ্ধা সহকারে, কিন্তু তার ভক্তকে সম্মান করে না, তারা মনে করে বিগ্রহই হচ্ছে ভগবান, আর ভক্তগণের কোনো দরকার নেই। এইভাবে যে মানসিকতা, সেটাই হচ্ছে প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ ভক্তের লক্ষণাবলী। তো এই জন্য বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে ভিন্নতা দেওয়া আছে। মাধুর্য কাদম্বিনীতে আবার আরেকটা। হ্যাঁ। আবার চৈতন্য চরিতামৃতে উত্তম মধ্যম কনিষ্ঠের লক্ষণ আবার আরেকটা, সেখানে হচ্ছে হরিনামের উপর ভিত্তি করে। যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। ওইখানে আবার হরিনাম এর উপর ভিত্তি করে উত্তম মধ্যম কনিষ্ঠ বিভাজন করা আছে। তো এই জন্য এই তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞাটা এখানে এটা স্থির না, এটা ভিন্ন হয় বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন দৃষ্টি। কিসের উপর ভিত্তি করে বিভাজনটা করা আছে সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা যে দুইটা এখন এখন আমরা জানলাম যে চৈতন্য চরিতামৃতে সেটা হচ্ছে শ্রদ্ধার উপর ভিত্তি করে বিভাজন, ভাগবতমে একাদশ স্কন্ধে সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিভাজন, আর চৈতন্য চরিতামৃতে হচ্ছে হরিনামের উপর ভিত্তি করে বিভাজন। ঠিক আছে। আরো আছে কিন্তু এই সংজ্ঞা, মাধুর্য কাদম্বিনীতে আরেকটা সংজ্ঞা আছে। চৈতন্য চরিতামৃতে দুই জায়গার সংজ্ঞা আছে উত্তম মধ্যম কনিষ্ঠের, দুই রকম ভিন্ন ভিন্ন ভাবে সংজ্ঞা আছে। একটু আমি একটু বের করার চেষ্টা করি অংশটা একটু। তাহাকে দেখিলে মুখে হাসে, কোন অংশ পাচ্ছি না যে। ওই ওই সুন্দর কোন তিনটা শ্লোক আছে, মহাপ্রভু কুলীন গ্রামবাসীগণের প্রতি উপদেশ যখন দিচ্ছিলেন, এবং মহাপ্রভু যখন গৌড় থেকে আগত ভক্তগণের, গৌড় দেশ থেকে আগত ভক্তগণের প্রতি যখন উপদেশ দিচ্ছিলেন, ওই জায়গাতে মনে হয় এই
তিন শ্রেণীর ভক্তের পার্থক্য এখানে দিচ্ছে। পাচ্ছি না, কোনো সময় দেখা যাবে। তো 18 নম্বর শ্লোক থেকে এখন শুরু হচ্ছে বর্ণনা। 18 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে যে আচ্ছা, আপনারা বলছেন সে এই বালকটি অনেক গুণবান হবে, সমস্ত সদ্গুণে ভূষিত হবে, না সন্দেহ মহাভাগ মহাভাগবত মহান। মহান মানে হচ্ছে সমস্ত সদ্গুণে বিভূষিত হবে, সেই সদ্গুণগুলো কি আমি একটু শুনতে চাই, আপনারা কৃপা করে বলুন। শ্রীরাজ উবাচ अप्येष वंश्यान् राजर्षीन् पुण्यश्लोकान् महात्मनः अनुवर्तिता स्वदृश्य सा সাধুবাদেন সত্তম। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? জিজ্ঞেস করছেন যে আমাদের পূর্বতন রাজর্ষিগণ যেরকম মহান এবং তাদের কীর্তি যেরকম সৎ ছিল, প্রশংসনীয় ছিল, সেই রকম কি এই ছেলেটা করতে পারবে? এখন 19 থেকে 26 পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎ গুণাবলী। আমরা আজকে এইখানে সীমাবদ্ধ রাখি, সময় শেষ। এই অংশটা কালকে আমরা 19 থেকে শুরু করব কাল। ঠিক আছে।